সুদ একটা মারাত্মক ব্যাধি। আমরা চিন্তা করি, আরে হুজুর আপনি কোন বক্তব্য দিচ্ছেন, সুদ তো আমাদের জন্য সুবিধা, সুদ নিয়ে আসতেছি, বিভিন্ন এনজিওরা তাদের আমাদেরকে দিচ্ছে, আবার আমি যদি 1 লাখ টাকা দেই, আমি কিছুদিন পরে 1,20,000 পাচ্ছি, আমি 2 লাখ টাকা দেই, কিছুদিন পরে 50,000 টাকা পাচ্ছি আর অতিরিক্ত। আমি বলবো ভাই আপনার মাথার মধ্যে সমস্যা আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায় আল্লাহ এদেরকে ধ্বংস করে, আর যারা দান সদকা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুণ্য দান করেন। প্রশ্ন হলো কিভাবে? দেখেন যারা সুদ খায় আপনাদের এলাকায়, আপনাদের সমাজে, আপনাদের দেশে খোঁজ নেবেন, এই মানুষগুলোর মধ্যে হয়তো বিবি অসুস্থ, অথবা সে নিজেই অসুস্থ, হয়তো মেয়ে অসুস্থ, দেখছে একদিক থেকে 2 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আরেক দিক থেকে 3 লাখ 4 লাখ টাকা বিবির পিছনে, তার মেয়ের পিছনে চলে যাচ্ছে কিনা? কি বলেন, যাচ্ছে না? কিন্তু আপনি যদি চিন্তা করেন এই মসজিদের মধ্যে যদি আপনি 10,000 টাকা দান করেন, 5,000 টাকা দান করেন, মসজিদ মাদ্রাসাগুলো এতিম মিসকিনদেরকে দান করছেন, ওয়াইরুবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আপনার এই সদকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে দুনিয়ার সমস্ত রোগ থেকে, আপনার ফ্যামিলিকে দুনিয়ার সমস্ত রোগ থেকে হেফাজত করবে। কে? সবাই